হ্যালো ফ্রেন্ডস। তো আজকে আমার মাসির বাড়িতে সন্তোষীমা পুজো ছিল। প্রত্যেক বছরই হয়। প্রত্যেক বছরই একদম বছরের শেষে ডিসেম্বর মাসের শেষ শুক্রবার দিন করে সন্তোষীমা পুজো হয়, উদযাপন করা হয়। তো এই পুজো এখানে শুরু হয়ে গেছে, আমিও এসছিলাম, সবাই এসছে। তো এই দেখতে পাচ্ছ সন্তোষীমা মায়ের মূর্তি খুব সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর সাজানো। তো বড় করেই উদযাপন করা হয়। এমনি তো প্রতি শুক্রবার করেই সন্তোষীমা পুজো করা হয়, তোমরা জানো আশা করি। তো যাই হোক, পুজো হচ্ছে, পুজো চলছে, অনেক লোকজন এসছে। তারপরে পুজোটা সকাল সকালই শুরু হয়েছে। আর বাইরের পরিবেশটা খুব সুন্দর, সেটা পরে দেখতে পারবে। এখানে সব ছোট বাচ্চারা খেলাধুলা করছে। আর প্রচণ্ড ঠান্ডাও ছিল, আর রোদও উঠেছিল। দেখো বাইরেটা এত সুন্দর ভিউটা, গ্রাম্য পরিবেশ খুব সুন্দর। মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর সামনেই একটা পুকুর, এখানে দুটো হাঁসও ছিল। হাঁস দুটো জানি না কোথায়, রাজহাঁস। পুকুরটায় সবসময় থাকতো। এই সামনে থেকে দেখো মায়ের মূর্তি। এখানে পুজো হতে এখন সময় লাগবে, সবে শুরু হয়েছে, যজ্ঞ হবে। তার মধ্যে আমি একটু ফটো ক্যামেরাটা নিয়ে দিকে পুজো হচ্ছে, আমি পুজোতে ছিলাম বসে কিছুক্ষণ। তারপরে এসে একটুখানি ক্যামেরায় ফটো একটু ভিডিও করলাম। তো আমিও সবাই শাড়ি পরেছিলাম, আমিও লাল হলুদ শাড়ি পরেছিলাম। আর এখানে হলো প্রসাদ বিতরণ করতে আমরা বেরিয়েছি সবাই মিলে। আঠা দিয়ে ওই পেছনের কাগজগুলো আশেপাশের বাড়িতে প্রসাদ দেওয়া হচ্ছে। এখানে চরকি বানানো হচ্ছে, বাজি যেটা তৈরি হয়। এখানে সব বাড়িতেই প্রায় মধ্যেখানে বাজি তৈরি হয়। আর বাজি তৈরি হচ্ছে না, সারা বছরই বাজি তৈরি করে। তো সব মাথায় করে নিয়ে প্রসাদ বিতরণ করতে বেরিয়েছি পুজোর শেষে। সব বোনরা রয়েছি, জামাইবাবু মোজা পরে হেল্প করেছি। হ্যাঁ, ওর জন্য স্লিপ খাবে। খুব সুন্দর বেশ ওয়েদারটা ছিল, ঠান্ডাও ছিল, অতটা ছিল না, হালকা ঠান্ডা ছিল। যে মা, কাকি, মাসি সবাই রয়েছে। বাড়িঘর রয়েছে। এখানে সবাই মিলে রাত্রিবেলা বসে গল্প আড্ডা দিলাম। মা, মাসি, ভাই বোন সবাই রয়েছে। তারপরের দিন বাড়ি চলে গেছিলাম। অনেক রাত অব্দি আড্ডা